মাত্র 20 টাকায় যদি আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটি দিন, সুন্দর একটি মুহূর্ত, একটি বিকেল পাড়ি দিতে চান, আমি চ্যালেঞ্জ করে বললাম, এইটার কোনো বিকল্প নাই। মানে এই জায়গাটার কথা বলছি। সমগ্র ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর, মনোরম, ফ্যান্টাস্টিক একটা জায়গা। তা আবার মাত্র 20 টাকার বিনিময়ে। এই জায়গাটা মূলত একটু ডেটিং স্পট জাতীয়। দ্যাটস ওয়াই এখানে যারা একটু লাভার আছে তারা বেশি ফাইমা হয় একটু বেশি আসে। বন্ধুরা, এই জায়গাটা এতটাই সুন্দর, চারিপাশের পরিবেশ দেখলে আপনাকে একদম গ্রামের স্বাদ তো দিবেই এবং আপনাকে একদম শৈশবে নিয়ে যাবে। অসংখ্য ফুল, এটা দেখেন কি সুন্দর ফুলগুলো, একদম আমার সে শৈশবের স্মৃতি মনে করা দিচ্ছে। এখানে আসলে কি কি আছে, কি কি সুযোগ সুবিধা আছে, ডিটেলস এই ভিডিওর ভিতরেই থাকবে। আপনারা নিশ্চয়ই ছোটো ছোটো ফুটেজ দেখেই বুঝতে পারছেন। তারপরেও বিস্তারিত বলবেই, চিন্তার কোনো কারণ নেই। এতটুকু বলতে পারি, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে এইখানে এসে বিরক্ত হবেন না, কারণ এতটা সুন্দর প্রকৃতি ঢাকার আসলে কোথাও নেই। এবং যখন ঘুরবেন তখন চারপাশে পাখির কি সুন্দর ডাক আপনাকে একদম গ্রামে নিয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা লম্বা কেন, চলুন আমরা এবার একটু শুরু থেকে শুরু করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জায়গাটার নাম বোটানিক্যাল গার্ডেন। ঢোকা মাত্রই এখানে ম্যাপ, যাবতীয় ইনফরমেশন পেয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। যদি ঢাকার এই বিল্ডিংয়ের কনক্রিটের জঙ্গলে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন আর যদি সবুজ চান, তাহলে এক চান্সে আপনাকে চলে আসতে হবে এই বোটানিক্যাল গার্ডেনে। এখানে আপনার ভ্যারাইটিস প্রকৃতির গাছগাছালি থেকে শুরু করে কি নাই সব পাবেন। আর পাশে চিড়িয়াখানা তো আছেই, এখানে একটা বিশাল বড় একটা গোলাপের বাগান। এটা যদি আমি একটু উপর থেকে উঠে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সত্যি অসাধারণ। এখানে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বড় মাপের গোলাপ ফুলের বাগান আছে, ভ্যারাইটিস প্রকৃতির গোলাপ, আপনার ভালো লাগবেই। এখানে একটা কৃত্রিম লেক ও দ্বীপ আছে, যেটা এতটা সুন্দর করছে যে বলাই বাহুল্য। ছোটোবেলা যখন প্রাইমারিতে পড়তাম, আমাদের বাড়িতে 3টা হিজুল গাছ ছিল। আমার স্কুল থেকে এসে এই হিজুল গাছের ফুল দিয়ে মালা বাঁধতাম। এখানে আসার পরে যে পরিমাণ ঘ্রাণ পাচ্ছি, সিরিয়াসলি সেই ছোটোবেলার কথাগুলো মনে হয়ে যাচ্ছে। অসংখ্য ফুল, এটা দেখেন কি সুন্দর ফুলগুলো, একদম আমার সে শৈশবের স্মৃতি মনে করা দিচ্ছে। আমি, আমার চাচা ভাই শাহানুর, আমার চাচা বোন আলফা, আমরা সবাই মিলে এগুলো দিয়ে মালা গাঁথতাম, আরও পাড়ার বন্ধুবান্ধব সব। দিনগুলো সত্যি খুব মিস করতে ভালো লাগতেছে। আপনি যতটা ভিতরে হাঁটবেন, মানে গভীরে হাঁটবেন, যতটা গভীরে যাবেন ততটা বেশি মজা পাবেন। কারণ জায়গাটা আসলে যারা একটু প্রেম করে আর কি, তাদের জন্য নিরাপদ। তো তাই একটা বিষয় মাথায় রাখা জরুরি, সেটা হলো এখানে আপনি একলা একলা কখনো আসবেন না। যদি হাতে কোনো ভালো মোবাইল ফোন কিংবা ক্যামেরা ড্রোন থাকে, সেক্ষেত্রে কিন্তু লস করার সম্ভাবনা অনেক আছে। বিকজ দেখতে পাবেন যে মানে দেখতে হয়তো বা ভদ্র বোধ হবে, বাট ইম্পর্টেন্ট কিছু পার্সন থাকে এখানে যারা প্রতিনিয়ত আপনাকে জ্বালাবে, কিংবা যদি কখনো কোনো মেয়েটে নিয়ে আসেন, গার্লফ্রেন্ড হতে পারে, ছোটো বোন হতে পারে, হোয়াট এভার, চান্সে পাইলে কিন্তু আপনাকে সব কিছু কেড়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। সো বি কেয়ারফুল। অসাধারণ, সত্যি অসাধারণ। এই ধরনের পরিবেশের ভিতরে যে ঢাকার ভিতরে আমি হাঁটবো এতদিন পর, আমি চিন্তা করতে পারিনি। আমি একটা জিনিস দেখি, পিছনে কিছু মহিলা আছে, তারা কিন্তু এখান থেকে ওই ঘাস বললে ভুল হবে, যে বিভিন্ন পাঁচমিশালি ঘাস মাছগুলো নিয়ে যায়। এটাই কিন্তু আমাদের কাছে তারা এই পাঁচমিশালি শাক হিসেবে বিক্রি করে আর কি, যেটা গ্রামগঞ্জে হয়তো গরুকেও খাইতে দেয় না, সেটা আমরা ঢাকায় অ্যাভেলেবল খাচ্ছি। এই জায়গাটা মূলত একটু ডেটিং স্পট জাতীয়। দ্যাটস ওয়াই এখানে যারা একটু লাভার আছে তারা বেশি ফাইমা হয় একটু বেশি আসে। অবশ্য এখান থেকে কিন্তু আবার বোটানিক্যাল গার্ডেনের পক্ষ থেকে ওরা বিভিন্ন লাঠি নিয়ে এগুলো আবার তাড়া করে বেড়ায়। জায়গায় জায়গায় কিছু কিছু এদি দেয়, জায়গায় জায়গায় কিছু কিছু আপনার ঈদে আছে, লিফলেটও টানানো আছে, অবৈধ কার্যকলাপ থেকে বিতাড়িত থাকুন এটসেট্রা এটসেট্রা। খারাপ না, ভালোই লাগতেছে। কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছে, তো একটু ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে কিছু কিছু ডালপালা ভেঙে আছে। রাস্তার মাঝখানে গাছটা থেকে বেশ কিছু উপড়ে গেছে। এই যে ডালটা ভেঙে গেছে, দেখেন। একটু ছোটো বড়ো টিলাগুলো তো উঠতে মরতে একটু কষ্টই হচ্ছে।
এই পাশটাতে আরেকটা অনেক বড় সড়ো গোলাপের বাগান আছে, আর এই পাশটাতে একটা ফ্রি আপনার শিশু পার্ক দেওয়া আছে। বাচ্চাদের কিছু কিছু নর্মাল দোলনা টোলনা এইসব স্লাইস মানে যে পিছলা খায় আর কি, এগুলো টাইট টাইট দেওয়া আছে। তো যদি এখানে বড় করে সাইনবোর্ডে লেখা আছে যে 12 বছরের থেকে উঠবেন না, কিন্তু আসলে এখানে যে সাইজেরগুলো উঠছে এটা বাচ্চার মাও বলবো না, তার থেকে বড় হয়েছে, যে কারণে প্রতিটা রাইডই এখানে ভাঙ্গা, সিংহভাগ রাইডই ভাঙ্গা। খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটা একটা আমার দেখা অদ্ভুত একটা কাঁঠাল গাছ, যেটার গাছের গোড়াটা একদম ফাঁকা, মানে মাঝখানে কিছুই নেই, বাট তারপরে সুন্দর একটা বড় সড়ো একটা গাছ দাঁড়িয়ে আছে, বেশ কিছু কাঁঠালও ধরছে। আমি যদি এটা দেখাই তাহলে অবাক হবেন। দেখুন, এটা একটা কাঁঠাল এবং ভিতরটা একদম ফাঁকা। অনেক কিছুতে দেখলাম, এবার সামনে নাকি একটা সুন্দর পদ্মপুকুর আছে। এখন আমাদের মিশন সেই পদ্মপুকুর। এটা পদ্মপুকুর, মূলত আমি ওখানে যাওয়ার ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু যেহেতু এখানে পরিকল্পিতভাবে গাছ লাগানো, এখানে কিছু দর্শনার্থী এসে দেখলাম অনেকগুলো পদ্ম ফুল ছিঁড়ে তারা নিয়ে যাচ্ছে। বুঝলাম না শিক্ষিত মানুষ কেন এই ধরনের অশিক্ষিতের মতো কাজ করবে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে বেস্ট একটা আকর্ষণ আমার কাছে অন্ততপক্ষে এই বাঁশের ঝাড়। এইটা যেখানটাতে বানানো, বিলি বিটন্নর জায়গাটা এতটা সুন্দর, আপনি আসলেই বুঝতে পারবেন, মনে হবে হরর। এইখানের পরিবেশটা ওভারঅল একটু হরর হরর মনে হচ্ছে, এই জন্য মূলত এই ভিতরটাতে একটু ঢুকলাম। আসাটা ঠিক হলো কিনা জানি না, তবে জায়গাটা খুব ফ্যান্টাস্টিক, সিরিয়াসলি সুন্দর। এটা বোটানিক্যাল গার্ডেনের বাঁশ ঝাড়ের একটা অংশ, এখানে বিভিন্ন প্রজাতির বাঁশ লাগানো আছে এবং জায়গাটা সত্যি খুব সুন্দর। তো বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমার মনে হয় বলার কিছু নেই। এটা সোজা মিরপুর চিড়িয়াখানার এক্স্যাক্টলি পাশের গেটটা, মানে একখানে আসলেই আপনারা দুটোই পাশাপাশি পেয়ে থাকবেন। যেদিন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন এবং অনেকটা পথ ঘুরতে হয়, হাঁটতে হয়। এই মেন্টালি পেপারটা নিয়ে আসবেন, আমার বিশ্বাস আপনি খুব সুন্দর একটা দিন পাস করতে পারবেন। কথা লম্বা না করি, সে ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।